তুমি কি কখনো লক্ষ্য করেছো অনেক সময় তুমি ঠিক করো আজকে পড়াশোনা করব, কাজ করব বা নিজের কোনো প্রজেক্টে সময় দেব, কিন্তু শেষ পর্যন্ত শুধু সময় নষ্ট হয়। ফোন, সোশ্যাল মিডিয়া, ছোট ছোট বিরতি, আর অবশেষে দিন শেষ আর তুমি নিজেকেই দোষ দাও। আমি কেন এতটা অলস? ভাই, সত্যি কথা হলো তুমি অলস না, সমস্যাটা তোমার ব্রেনকে তুমি যেভাবে ব্যবহার করছো সেটাই। আজ আমি তোমাকে দেখাবো 4টি সাইকোলজি হ্যাক, যা তোমাকে অলসতা থেকে মুক্ত করবে, ফোকাস বাড়াবে এবং ব্রেনকে প্রোডাক্টিভ মুডে ঢেলে দেবে। এই হ্যাকগুলো শুধু পড়াশোনা নয়, জীবনের যে কোনো কাজে লাগবে। প্রতিদিন প্র্যাকটিস করলে তুমি নিজেকেই নতুন করে আবিষ্কার করবে। 1 নাম্বার হ্যাক, ছোট্ট স্টেপ থেকে শুরু করো। ব্রেন বড় লক্ষ্য দেখলে আতঙ্কিত হয়। আমরা প্রায়ই বলি আজকে 5 ঘন্টা পড়ব বা আজকে পুরো প্রজেক্ট শেষ করব। তুমি ঠিক ভাবছো, কিন্তু ব্রেন এটাকে অসম্ভব মনে করে। তখন তুমি শুরু করো না, আর দিন শেষ হয়। সমাধানটা খুব সহজ। নিজেকে বলো, আমি শুধু 5 মিনিট শুরু করব। হ্যাঁ, মাত্র 5 মিনিট। শুনতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু একবার শুরু করলে থামা কঠিন হয়ে যায়। এই ছোট স্টেপ থেকেই মোমেন্টাম তৈরি হয়। ছোট জয়গুলো ব্রেনকে বলে, আমি পারছি, আর মোটিভেশন আসতে থাকে। প্রথম 5 মিনিটের কাজ শেষে তুমি দেখবে ব্রেন স্বাভাবিকভাবে আরও কাজ করতে চাচ্ছে। ছোট স্টেপ থেকে শুরু করা মানে তুমি অলসতা এবং প্রোক্রাস্টিনেশন দুটোই ধীরে ধীরে দূরে সরাতে পারবে। হ্যাক নাম্বার 2, একই সময়ে এবং একই জায়গায় রিচুয়াল বানাও। ফোকাস আসবে ইচ্ছা করে নয়, অভ্যাস থেকে। প্রতিদিন সকালে একই সময়ে এবং একই জায়গায় বসে কাজ করা শুরু করো। যেমন প্রতিদিন সকালে একই ডেস্কে বসে 25 মিনিট পড়া। ছোট রিচুয়াল যোগ করো, 1 কাপ চা, হালকা মিউজিক বা শাওয়ার পরে হালকা স্ট্রেচ। প্রতিদিন একই রুটিন মস্তিষ্ককে বলে এখন পড়ার সময়। আপনারা ভাবতেছেন এটা তো ছোট ব্যাপার, কিন্তু এই ছোট অভ্যাসটাই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। যখন ব্রেন জানে এই সময় মানেই কাজের সময়, তখন কনসেন্ট্রেশন অটোমেটিক আসতে শুরু করে। হ্যাক নাম্বার 3, বড় কাজকে ছোট গল্প বা চ্যালেঞ্জে ভাঙো। ব্রেন বড় কাজ দেখলে আক্রমণাত্মক হয়। আমরা প্রায়ই বলতে শুনি 1 ঘন্টার পড়া করতে হবে, আর তখনই মন যায় অন্যদিকে। সমাধান, কাজকে ছোট ছোট অংশে ভাগ করো। 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি। তবে শুধু টাইম ব্লক নয়, প্রতিটি অংশকে মনে করো যেন একটি ছোট চ্যালেঞ্জ বা মিনি গেম। ব্রেন খেলাধুলা বা চ্যালেঞ্জ পছন্দ করে, বাধ্যবাধকতা নয়। তুমি যদি প্রতিটি ধাপকে মজার বা ইন্টারঅ্যাক্টিভ বানাও, মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে মজা খুঁজবে, আর কাজকে চাপ মনে হবে না। এই পদ্ধতি শুধু পড়াশোনার জন্য নয়, জীবনের যে কোনো বড় কাজের জন্য কাজে লাগে। হ্যাক নাম্বার 4, নিজেকে ক্ষমা করো এবং আবার শুরু করো। আমরা প্রায়ই একদিন মিস করলে নিজেকে দোষ দেই। মনে রেখো, একদিন মিস, সমস্যা নেই। 2 দিন ধারাবাহিক মিস, অভ্যাস ভেঙে যায়। একদিন ফেল করলে আজ আবার শুরু করো। 10 মিনিটের জন্য হলেও কাজ শুরু করো। সেলফ কম্প্যাশন বা নিজেকে ক্ষমা করা গিল্ট কমায় এবং কনসিস্টেন্সি বাড়ায়। ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন সামান্য কনসিস্টেন্সি একদিনের বিরতি ভেঙে দিতে পারবে না। এই ছিল 4টি সাইকোলজি হ্যাক। এগুলাই তোমাকে অলসতা থেকে মুক্তি দেবে। প্রতিদিন প্র্যাকটিস করলে তুমি নিজেকে প্রোডাক্টিভ, ফোকাসড এবং মোটিভেটেড দেখতে পাবে। ভাই, মনে রেখো, কোনো কাজ শুরু করা সবচেয়ে বড় ধাপ। একবার মোমেন্টাম আসলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে চায়। যদি ভিডিওটা তোমার মাইন্ডসেট বদলে দেয়, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো আজ কোন হ্যাক তুমি ব্যবহার করবে। এরকম আরও সাইকোলজি হ্যাক জানতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিংক কমেন্টে দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বুদ্ধিমান স্টিকের সাথে থাকুন।